ঈদ তো খুবই কাছাকাছি চলে এসেছে, টুকিটাকি শপিং না করলে কি হয় বলেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এই ঈদ মূলত কোরবানির ঈদ। কোরবানি দেওয়ার মধ্যে হচ্ছে অনেক আনন্দ। আর এই ঈদে হচ্ছে শপিংটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তেমন কেউ শপিং ওইভাবে করেও না। তারপরে টুকিটাকি কেনাকাটা তো আসলে সারা বছরই থাকে, ঈদ ছাড়াও যে কোনো সময়ে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম লেগেই থাকে, প্রোগ্রাম অনুযায়ী শপিং করা হয়েই থাকে। আবার ঈদ বলে কথা, কিছু তো কেনাকাটা করতেই হবে। আর বাচ্চাদের কথা বললে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের বিষয়টা টোটালি আলাদা। তাদের জন্য তো শপিং সবসময় করতে হয়, আর ঈদে তো তাদেরকে নতুন কিছু দিতেই হবে, তাদের জন্য শপিং করতেই হবে, তাই না? তো গাইস, আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি গজ কাপড়ের দোকানে। এখানে হচ্ছে আমি চাচ্ছিলাম কিছু গজ কাপড় নেওয়ার জন্য। এবারও হচ্ছে চাচ্ছিলাম আমরা মা মেয়ে একসাথে কিছু একটা করি। তো এখানে আমার মেয়ে খুবই দুষ্টুমি করতেছিল, ও গজ কাপড় মানে কাপড় সব মেলতেছে দোকানিরা, ওই কাপড় দিয়ে সে বউ সাজতেছে, মানে খুবই দুষ্টুমি করতেছিল। আমরা খুবই মজা পাইতেছিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড রয়েছে আমার সাথে, আমরা দুজনে মানে রাস্তার মাঝখানে একটা হিসাব করতেছি, মানে আমরা হিসাব মিলাতে পারতেছি না। তো একটা গজ কাপড়ে আমাদের দাম আসছে, মানে আমাদের কাছে হচ্ছে দুইটা গজ কাপড় পছন্দ হয়েছে, কোনটা নিব কনফিউজড ছিলাম। এখন দুইজনে যে গজ কাপড়ের দামটা কম থাকবে ওইটাই আমরা নিব। কিন্তু মজার বিষয় ছিল, দুইটা গজ কাপড়ের দাম হচ্ছে 200 টাকা ডিফারেন্ট ছিল। তো আমি বলতেছি এইটা কম দাম, এইটাই নিব, ও বলতেছে 200 টাকার জন্য ওইটা নিবি না, মানে ওইটাই বেশি পছন্দ হয়েছে। যাই হোক, তো এখানে হচ্ছে একটু লুকিং গ্লাস ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল, ওখান থেকেই মানে কোনটা নিব না কোনটা নিব ওই রকম চিন্তাভাবনা করতেছিলাম, সবগুলাই ভালো লাগতেছিল। এখানে আবার একটা মজার ঘটনা ঘটেছে, মানে একটা আন্টি এখানে দাঁড়িয়ে ছিল, ওনার ধাক্কা লেগে এই দোকানের সমস্ত গজ কাপড় পড়ে গেছে, মানে খুবই বিনোদন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যেটা পছন্দ হয়েছিল ওইটাই আমরা নিয়ে নিচ্ছি, আরও কিছু নিব, তাই দেখার জন্য আরেকটা দোকানে এসেছি। এখানে এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় রয়েছে। আমাদের এইবার ঈদের প্ল্যান হচ্ছে আমরা মা মেয়ে একসাথে ম্যাচিং করে গজ কাপড় দিয়ে একটা ড্রেস তৈরি করব। সবসময় এরকমই আমরা করে থাকি আর কি। তো আমাদের গজ কাপড়ের কেনাকাটা শেষ, ওখান থেকে চলে এসেছি হচ্ছে ড্রেসের দোকানে, বাচ্চাদের ড্রেসের দোকানে। তো ওখান থেকে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, যা দেখলে কিনা মনটা ভরেই যায়। এত কিউট কিউট ড্রেস বাচ্চাদের, মানে যেটা দেখে মনে চায় ওইটাই নিয়ে নেই। আমি চাচ্ছিলাম আমার মেয়েকে এবার একটু কমফোর্টের মধ্যে দিব, কোনো পার্টি টাইপের কিছু দিব না, কারণ ও পার্টি ড্রেস একদমই গায়ে রাখতে পারতেছে না এত গরমের মধ্যে, মানে গায়ে কোনো কাপড়ই রাখতে চাচ্ছে না। এজন্য চাচ্ছিলাম একদম আরামদায়ক, যাতে কিছুই পরে না এরকম একটা ভাব লাগবে ওই রকম টাইপের কিছু ড্রেস নেওয়ার জন্য। তো ওইগুলাই দেখতেছি। তো এখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি, আমরাও দেখতেছি আমাদের জন্য কি নেওয়া যায়। কিন্তু আমরাও চাচ্ছিলাম যে একটু নর্মালের মধ্যে, যাতে আমরা একটু গায়ে পরেও আরাম ফিল করতে পারি, ওই টাইপের কিছু ড্রেস দেখার জন্য। কোনো কাজ করা চুমকি পাথরে এই টাইপের, মানে এই টাইপের ড্রেসগুলো একটু অ্যাভয়েডই করতেছিলাম। তো এই দোকানে অনেক সুন্দর সুন্দর সুতির ড্রেস দেখতেছিলাম, ওখান থেকে একটা বেবি শু দেখে এত ভালো লেগেছিল। দেন চলে আসছি আরেকটা দোকানে। এই দোকানে হচ্ছে এই টপসের দিকে আমি প্রথম থেকেই আমার চোখ ছিল, আমার এই টপসটা অনেক ভালো লেগেছিল। দেন ওনাকে জিজ্ঞেস করলাম এটার কালার বা অন্য কোনো ডিজাইন আছে কি না, কিন্তু এটার একটা পিসই ছিল, উনি আমাদেরকে জানাইলো। আমার ফ্রেন্ডও বললো ওর কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। একটা পিস থাকার কারণে আমরা অন্য কোনো কালেকশন দেখতেছিলাম যে আর কি আছে, দুইটা যাতে একসাথে নেওয়া যায় ওরকম কিছু একটা আমাদেরকে দেখান। তো আমাদেরকে আরও কিছু ডিজাইন দেখাইতেছিল। তো গাইস ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটা বেবি শপে, ওখানে আমি আমার বেবির জন্য আরও কিছু ড্রেস দেখতেছিলাম। এখানে এই ড্রেসটা ভালো লেগেছিল বিধায় ওর গায়ে একটু পরে দেখতেছিলাম, কারণ যেহেতু ও সাথে আছে তাই জন্য ও দেখতেছেন, মানে হাঁটতে হাঁটতে ওর যখন পা ব্যথা হয়ে যায় তখন এখানে সেখানে ও বসে পড়তেছে এরকম। তো গাইস আমরা আবারও চলে এসেছি ওই শপটাতে, কারণ আমার প্রথম থেকে ওই টপসের দিকে নজর ছিল, মানে ঘুরে ফিরে একটা জায়গায় যাচ্ছিলাম, ওটাই ভালো লাগতেছিল। দেন আমরা একটু ট্রায়াল দিয়ে দেখতেছি যে আমাদেরকে কেমন লাগে। তো গাইস এই ড্রেসটাই নিব ভাবতেছি, যেহেতু ভালো লেগে গিয়েছে, কারণ আর যাই দেখতেছি না কেন এটার দিকেই আমাদের আকর্ষণ ছিল, ওটার কথাই বারবার মনে পড়তেছিল। তো গাইস এখন আমাদের এখানকার কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি অন্য একটা শপিং মলে, সেখানকার যাবতীয় কাজকর্ম শেষ করব। তো গাইস এখানে হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি, এখান থেকে আমাদের যাবতীয় জিনিসগুলো নিয়ে নিলাম। দেন আচার দেখতে পেলেন, আচার নিয়ে নিয়েছিলাম আমরা। গরমের মধ্যে আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এত বেশি গরম লাগতেছিল
গরমে দেখা গেছে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। আর গরমে আসলে ঘোরাঘুরি করলে আরও বেশি খারাপ লাগে। তো গাইস আমরা একটু স্ন্যাক্স নেওয়ার জন্য চলে এসেছি, খাওয়ার জন্য এখানে। তো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন আমাদের আরও কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করব। আমার সাথে ছিল কিন্তু আমার মেয়ে, আমার ফ্রেন্ড, দুইজন, তিনজনে আমরা ছিলাম। আজকে সারাদিন শপিং করেছি, ঘোরাঘুরি করেছি, এখন খাওয়া দাওয়া করতেছি। গাইস এখানে একটা ঘটনা ঘটেছে, মানে ঝাল ছিল এত, আর এত বেশি হচ্ছে গরম ছিল, গরমটা আমি মুখে দিছি, আমার মুখটা মনে হইতেছে যে পুড়ে গেল, জ্বলে গেল, এরকম একটা অবস্থা। মানে আমার ফেসের মানে রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গেছে। দেন হচ্ছে ঠান্ডা পানি টানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি একটু স্বাভাবিক হয়েছি। এত বাজে অবস্থা, এদিক দিয়ে আমাদের ব্যাগ, শপিং টপিং ব্যাগ সব কিছু নিচে পড়ে যাইতেছে, মানে ব্যাগগুলো কথা শুনতে চায় না, এরকম অবস্থা। তো গাইস এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন উঠে যাচ্ছি, উঠবো আর কি এখান। তো আমাদের বাকি যে জিনিসপত্রগুলো কেনাকাটা আছে সেগুলো শেষ করতে হবে, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। আর দেখা গেছে যত বিকেল হইতেছিল তত মানুষজনের ভিড় ছিল। এখানে কিছু চুড়ি দেখতে পেলাম, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, চুড়ি কালেকশনগুলা। তো এখানে আমরা কিছু চুড়ি দেখতেছিলাম দুজনেই, তো কিছু চুড়ি নিয়ে নিলাম। দেন হচ্ছে আরও কিছু জিনিসপত্র দেখবো, ব্যাগ দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। দেন এখন ভাবতেছি আজকের মতো এখানে হয়তো বা শপিংটা শেষ করে দিব। দেন তারপরও যাইতেছি, যেটাই চোখে পড়ে সেটাই আবার একটু হাতাহাতি করতেছি। মানে যেটা আর কি স্বভাব, একটু হাত না দিলে ভালো লাগে না। এই প্লাজো স্কার্টগুলো সুন্দর লাগতেছিল, তো দেখলাম নেই নাই, কিন্তু হচ্ছে এই তো চলে এসেছি আমরা। রিক্সায় উঠেছি, এখন হচ্ছে আমি চলে যাব টেলরের দোকানে, যেহেতু গজ কাপড় ওগুলা মেকিং করার জন্য দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন টেলরের কাছে চলে যাব, জানি না কি হবে, কারণ ঈদ একেবারে চলে এসেছে। অর্ডার এখন আসলে নেওয়াটা ওনাদের জন্য কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ অনেক বেশি অর্ডার ওনাদের থাকে, এত তাড়াতাড়ি সময় এত ডিজাইনার ড্রেস ওনারা আসলে করতেই চায় না। তারপরে যেহেতু আমার পরিচিত দোকান, সবসময় ভাইয়াদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে আমি ড্রেস মেকিং করে থাকি, দেখি কি অবস্থা হয় আর কি। তো এখানে চলে এসেছি, আমি আরও কয়েকটা ড্রেস এখানে মেকিং করার জন্য দিয়ে গেছি, আবার নিয়ে এসেছি। আজকে কি যে বলবে আল্লাহই জানে, কারণ ওনারা হচ্ছে আমি তখনই যেদিন আসছিলাম কয়েকদিন আগে, তখনই ওনারা হচ্ছে কয়েকজনকে হচ্ছে করে দিয়েছে, ওনারা মেকিং করবে না বলে ওনাদেরকে মানে রিফিউজড করে দিয়েছে। আজকে আমাকে কি করবে জানি না। যাই হোক এখানে হচ্ছে আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গিয়েছে, মানে এরকমই হয় আর কি। যাই হোক এটা হচ্ছে এখন সাপোর্ট দেওয়ার জন্য এটা লাগিয়ে নিলাম। দেন আমার ড্রেসগুলো এখানে দিয়ে দিলাম। যাই হোক আমার ড্রেসগুলো ওনারা রাখছে, মাপটাপ যাই ছিল, আগের মাপটাপ ছিল ওগুলাই করলাম। তেমন একটা ডিজাইনার দেওয়া যাবে না বলতেছে, কারণ এত কম সময়ের মধ্যে অনেক বেশি ডিজাইন আসলে করা ঝামেলা। তো গাইস আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে, মিষ্টি নিব। দেন ফ্রুটসের দোকানে চলে গিয়েছিলাম, ফ্রুটস এত মানে দোকানে এত ভিড়, আর আমার এই গরমকালটা এত বেশি ভালো লাগে, কারণ এত ভালো মজার মজার ফ্রুটস পাওয়া যায়। আম, লিচু আমার তো অনেক ফেভারেট, আমি মনে হয় ভাতই খাই না, ফ্রুটস আমের মানে আমার এত পছন্দ, আমি এগুলো খেয়েই থাকি। তো এখান থেকে হচ্ছে আমি মিষ্টি নিয়ে নিলাম, আরও কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। আমার মেয়ের তো মন খারাপ, ও বাহিরে বের হইলে জুস চিপস এগুলাই শুধু খাবে, মানে কয়েকটা জুস চিপস অলরেডি খেয়ে ফেলছে, এখন আবারও বলতেছে যে জুস চিপস চাইতেছে। এখান থেকে ওর জন্য স্ন্যাক্স বিস্কিট নিয়ে নিলাম। দেন হচ্ছে তারপরও মন খারাপ, ওইগুলাই খাবে, একটা ফ্রুটস মুখে দিবে না, কিছুই খাবে না। আমার মেয়েকে যে আমি কিভাবে লালন পালন করি শুধু একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।